সুপ্রিয় ছাত্রছাত্রী, শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে আমরা এক আকাশ দিগন্ত জোড়ার শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা জানাই। সদ্য প্রকাশিত হয়েছে আমাদের মাধ্যমিকের ফলাফল। এবারে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি হওয়ার পালা। কোনো কোনো স্কুলে ভর্তি পর্ব চলছে বা হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে যা খবর, অধিকাংশ স্কুল অর্থাৎ এই ভোটের পর 4 তারিখের পর থেকে আমাদের একাদশ শ্রেণীর ভর্তিকরণ প্রক্রিয়া শুরু হবে। তো আশা করছি তোমরা ইতিমধ্যেই কি কি বিষয় নিয়ে তোমরা পড়বে, বিশেষ করে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ কীভাবে পড়বে তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। তো আজকে আমরা একটু আলোচনা করে দেব যে দর্শন বিষয়ে একাদশ শ্রেণীর কী সিলেবাস আছে এবং সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নের মান আমরা আজকে একটু আলোচনা করে দেব। তা একাদশ শ্রেণীর দর্শনে তোমাদেরকে দুটি দর্শন পড়তে হবে। একটি দর্শন হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন, যেখানে নম্বর দেওয়া আছে 40। আরেকটি পড়তে হবে আমাদের ভারতীয় দর্শন। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা প্রথমে আলোচনা করে নিই ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনে আমাদের কি কি পড়তে হবে। যেখানে গ্রুপ এ অর্থাৎ পাশ্চাত্য দর্শন, এখানে আমাদের প্রথমেই পড়তে হবে দর্শনের স্বরূপ। এই দর্শনের স্বরূপ থেকে তোমাদের এক নম্বরের প্রশ্ন থাকবে দুটি, যার মান 2, এবং আর একটা প্রশ্ন থাকবে 1 নম্বরের প্রশ্ন থাকবে দুটি, যারও মান 2। অর্থাৎ দর্শনের স্বরূপ, প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ বিষয় থেকে তোমাদের মোট 4 নম্বর বরাদ্দ আছে। এবার আমরা আসি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জ্ঞানের তত্ত্ব। খুবই সোজা চ্যাপ্টার। কোনো রকমভাবে সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের জানাতে পারো, এবং কিংবা শেষের কবিতা .com গিয়ে তোমরা এর নোটস পেয়ে যেতে পারো। এখানে 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ, 1 নম্বর প্রশ্ন দুটি থাকবে, 2 নম্বর, এবং একটি বড় প্রশ্ন লিখতে হবে। এখানে মূলত 3টি প্রশ্ন আছে। জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ, জ্ঞান উৎপত্তিতে অভিজ্ঞতাবাদ আলোচনা করো, এবং কান্টের বিচারবাদ এখানে আমাদের পড়তে হয়। তো এখানে আমাদের 10 নম্বর, 2টি ছোট প্রশ্ন এবং একটি বড় প্রশ্ন। এবার আসে আমরা তৃতীয় অধ্যায়ে দ্রব্য সাবস্ট্যান্স। এখানেও বরাদ্দ আছে আমাদের 2টি ছোট প্রশ্ন লিখতে হবে এমসিকিউ টাইপের। সেখানে 1 নম্বর করে 2, এবং আমাদের লিখতে হবে 4টি ছোট প্রশ্ন, সেখানেও কিন্তু 4, অর্থাৎ এখানে 6 নম্বর। অর্থাৎ এখানে কোনো বড় প্রশ্ন আমাদের থাকছে না দ্রব্য থেকে। চতুর্থ অধ্যায় কার্যকারণ, ক্যাজুয়ালিটি। এখানেও আমাদের বরাদ্দ আছে যে এমসিকিউ প্রশ্ন 1 নম্বর করে 2, এবং একটি বড় প্রশ্ন লিখতে হবে, যার মান 8 অর্থাৎ 10। এখানেও কিন্তু খুবই সোজা। এখানে কার্যকারণ সম্পর্কে 2টি মতবাদ আছে, সেখানে 2টি পড়লে একটি অবশ্যই কমন পাওয়া যাবে। পঞ্চম অধ্যায় বস্তুবাদ ও ভাববাদ। এখানে আমাদের প্রশ্ন নির্ধারিত আছে এমসিকিউ 2টি প্রশ্ন উত্তর দিতে হবে 2 নম্বর, এবং একটি বড় প্রশ্ন লিখতে হবে, যার মান 8 অর্থাৎ 10। এই টোটাল হলো মোট আমাদের পাশ্চাত্য দর্শন থেকে 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে কিন্তু 40 নম্বর পাওয়াটা কিন্তু কোনো কঠিন নয়, এটা অতি সহজ সরল। এটা কিন্তু সুন্দরভাবে আমাদের শিশুকবিতা পাঠকেন্দ্রের ছাত্রছাত্রীরা কিন্তু সেটা প্রমাণ করেছে। এবার আমরা আসবো ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন অর্থাৎ গ্রুপ বি, যেখানে আমাদের নম্বর বিভাজন আমরা একটু আলোচনা করে দেবো। মোট নম্বরের পরীক্ষা দিতে হবে 20 নম্বর। এখানে ইন্ডিয়ান ফিলোসফিতে প্রথম অধ্যায়ে আমাদের আছে দর্শনের ধারণা, যেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে 3টি, যার মান 3, একটি করে প্রত্যেকটি প্রশ্নের মান 1, এবং শর্ট কোশ্চেনের থাকবে 2টি, যার প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ 3 আর 2 5।
দ্বিতীয় অধ্যায় আমাদের পড়তে হবে চার্বাক দর্শন, খুবই ভালো দর্শন। এটা আমরা গত মঙ্গলবারে এটা আমরা ক্লাসে করিয়েছি, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। শিশু কবিতা পাঠ কেন্দ্রের একাদশ শ্রেণীর ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে দুটি, প্রত্যেকটির মান 1, এবং শর্ট কোশ্চেন থাকবে 4টি, প্রত্যেকটির মান 1, অর্থাৎ 4 আর 2 6। এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না। তৃতীয় অধ্যায় বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন থেকে আমাদের পড়তে হয়, প্রত্যেক প্রশ্নের মান আছে এরকম যে 4টি এমসিকিউর প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 1 অর্থাৎ 4, এবং 2টি শর্ট কোশ্চেনের উত্তর দিতে হবে, যার প্রত্যেকটির মান 1, অর্থাৎ 4 আর 2 6। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখলাম কোনো বড় প্রশ্ন থাকছে না। অতঃপর আমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন। একটা ভালো দর্শন এটা, যেখানে এমসিকিউ প্রশ্ন আমাদের 3টি উত্তর দিতে হবে, যার প্রত্যেকটির মান 1, যার অর্থাৎ 3, এবং এখানে কিন্তু কোনো শর্ট কোশ্চেন থাকছে না, কেবলমাত্র এমসিকিউ, এবং একটি বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের লিখতে হবে, যার মান 8, অর্থাৎ 11, 3 আর 8 11। এবার অদ্বৈত বেদান্ত দর্শন, এটা খুবই সোজা এবং খুবই মজাদার। এখানে এমসিকিউ থাকছে আমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 1, এবং শর্ট কোশ্চেন এখানে থাকছে 2টি, প্রত্যেকটার মান 1, অর্থাৎ 2 আর 2 4। এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না। ষষ্ঠ অধ্যায় সমসাময়িক ভারতীয় দর্শন। এখানে আমাদের কোনো এমসিকিউ থাকছে না, শর্ট কোশ্চেনও থাকছে না, একটি মাত্র বড় প্রশ্ন থাকছে। সেই বড় প্রশ্নের কিন্তু আমাদের মান আছে 8, এই গেল 40। অর্থাৎ এখানে আমরা দেখলাম 24টি এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে 24, এবং 16টি শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে 16, এবং 5টি 8 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 40। এই ছিল। আর প্রজেক্টে তোমাদের জন্য আছে 20, এই সর্বমোট মিলে 100 নম্বর। আর আমাদের এই আলোচনা এরপরে আমরা প্রকাশ করব বিভিন্ন সালে যে একাদশ শ্রেণীর যে প্রশ্নপত্র পড়ে গেছে, প্রশ্নপত্রের প্যাটার্ন আমরা পরে কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করে দেবো। আর আমাদের এই আলোচনা, এই প্রাথমিক এই আলোচনাটা যদি তোমাদের কোনো রকমভাবে উপকার আসে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু তোমার দ্বারা উপকৃত হতে পারে। তো আজকে আমরা আসি, আবার অন্য দিনে কোনো একটা ভিডিও তোমাদের সাথে ঠিক এরূপভাবে আমার আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, এইভাবে তোমরা পড়াশুনো করো, এগিয়ে যাও। আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন এই ইউটিউব চ্যানেল তোমাদের পাশে আছে। তোমাদের যে কোনো সমস্যায়, দর্শনের যে কোনো সমস্যায় আমাদেরকে বলবে, আমরা সাধ্যমতো তোমাদের চেষ্টা করব তোমাদের পাশে থাকার, এবং আমরা নোটস তোমাদেরকে আমরা দিয়ে দেবো। কোনো রকমভাবে পয়সা লাগবে না। আমরা চাইছি, আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু ছাত্রদের অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা টিউশনি পড়তে পারেন না, বিভিন্ন কার্যকারণে, স্বাভাবিক সেটি, এবং তাতে যাদের পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখি, সেই কোনো পয়সা দিতে হবে না। এবং এছাড়াও বলে দিই, এছাড়াও যে কোনো ছাত্রছাত্রীর যদি বিশেষ বই লাগে দর্শনের, আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব, আমরা বই পর্যন্ত তোমাকে আমরা দেবো, এই প্রতিজ্ঞা আমাদের আছে। আমরা এই অঙ্গীকারবদ্ধে আবদ্ধ আছি, এবং তোমরাও আমাদের পাশে থাকবে, এইটুকু আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। নমস্কার।